প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বিষয়ে পৃষ্ঠা 121-এ যে দলগত কাজটা দেওয়া আছে, সেই দলগত কাজটা আমি এখন সমাধান করব। তো এখানে বলেছে দলের প্রত্যেকে খাতায় একটি করে ত্রিভুজ আঁকো। এবারে নিচের ছকটি পূরণ করো। 5টি ত্রিভুজের ছকে উল্লেখিত কোণগুলো পরিমাপ করো। তাহলে এখানে তোমাদের শুরুতেই 5টি ত্রিভুজ এঁকে নিতে হবে, প্রত্যেকটা দলে একটা করে। ধরো তোমাদের একটা দল এরকম একটা ত্রিভুজ এঁকেছে, তো ত্রিভুজের কোণগুলো এখন পরিমাপ করতে হবে। এরকম ধরো 5টা কোণ ত্রিভুজ এঁকে নেওয়া হলো। তো এখন 5টা ত্রিভুজ 5টা দল এখন আঁকার পর এখানে কোণগুলো পরিমাপ করতে হবে, চাঁদা দিয়ে কোণ পরিমাপ করতে হবে। তোমরা নিশ্চয়ই চাঁদা দিয়ে কোণ পরিমাপ করা শিখেছ। তো 1 নম্বর চিত্র, এটা হলো 1 নম্বর। ধরো 1 নম্বরের ক্ষেত্রে আমরা যদি এই কোণটা পরিমাপ করি, তাহলে এই কোণটা ধরো 40 ডিগ্রি এখানে দেওয়া আছে। ধরো এটা পরিমাপ করে আমরা 40 ডিগ্রি পেলাম। এটাকে যেহেতু একটা ত্রিভুজের 3টা কোণ থাকে, এই 3টা কোণকে আমরা অন্তস্থ কোণ বলবো বা ভিতরের কোণ। কারণ ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে আবার বহিস্থ কোণ তৈরি হয়। তো যেহেতু এখানে কোনো বাহুকে বর্ধিত করা হয় নাই, তো এই 3টা কোণ এখানে অন্তস্থ কোণ। এটা 2 নম্বর কোণ, ধরো অন্তস্থ কোণ 2, এটা হলো 65 ডিগ্রি। এবং 3 নম্বর কোণ এটা, ধরো এটা হচ্ছে 75 ডিগ্রি। মানে এইভাবে ধরো অঙ্কন তোমরা পরিমাপ করে পেলে। এখন দেখো এই 3টা কোণ যোগ করে দিলে 180 ডিগ্রি হবেই। যদি তোমাদের পরিমাপ করাটা সঠিক হয়, তাহলে অবশ্যই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। এখন অন্তস্থ কোণ 1-এর সন্নিহিত বহিস্থ কোণ। তাহলে দেখো এই যে এটা অন্তস্থ কোণ, এটা ধরো 1। তাহলে এই বাহুটাকে যদি আমরা বর্ধিত করে দিই, ধরো এই বাহুটাকে আমরা বর্ধিত করে দিলাম। বর্ধিত করে দেওয়ার পর এখানে একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে। সেই বহিস্থ কোণের পরিমাপ এখন আমাদের বলতে হবে। বহিস্থ কোণের পরিমাপ কত হবে সেটা এখন লিখতে হবে। এটা হবে 140 ডিগ্রি, চাঁদা দিয়ে পরিমাপ করা হলো। তবে এখানে আগে একটু বলে রাখি, বহিস্থ কোণ হবে যে এই বহিস্থ কোণের বিপরীত দিকে যে দুটা অন্তস্থ কোণ আছে, অর্থাৎ এখানে 75 ডিগ্রি এবং 65 ডিগ্রি, এই দুটোর যোগফল হবে। তো এই বহিস্থ কোণ এটাও হতে পারে। আমরা এই যে এই বাহুটাকে যদি বর্ধিত করে দিই, এই বাহুটাকে বর্ধিত করে দিলে এটাও একটা বহিস্থ কোণ বা সন্নিহিত বহিস্থ কোণ হতে পারে। তো এটা যা হবে, এটা 40 ডিগ্রি হবে, 140 ডিগ্রি, এটাও 140 ডিগ্রি হবে। কারণ দেখো এখানে বিপরীত কোণ তৈরি হয়েছে, বিপরীত কোণ তো 100 মানে সমান হয়, 1 সমান হয়। এবার অন্তস্থ কোণ 2-3-এর অন্তস্থ কোণ 2 ও 3-এর যোগফল। এই দেখো অন্তস্থ কোণ, এই যে দুটো, এটাকে 1 বলেছিলাম, এটা 1, এটা 2, এটা 3। এখন এই দুটো কোণের যোগফল এখানে কিন্তু 180 ডিগ্রি হবে। অন্তস্থ কোণ 2-এর সন্নিহিত বহিস্থ কোণ। তাহলে দেখো এটা অন্তস্থ কোণের 2-এর সন্নিহিত বহিস্থ কোণ। ধরো এইটাকে আমরা বর্ধিত করে দিলাম, এই বাহুটাকে বর্ধিত করে দিলে এখানে বহিস্থ একটা কোণ তৈরি হলো। সেই বহিস্থ কোণের যোগফল হবে তার বিপরীত দুটায়। দেখো এই যে এই দুটা কোণের যোগফলের সমান। তো এই দুটা কোণ যদি আমরা যোগ করে দিই, তাহলে 115 ডিগ্রি পাবো। অর্থাৎ এই বহিস্থ কোণ, তোমরা এটা অবশ্য আগে এই কাজটা করা যাবে না, কারণ আমরা পরে সিদ্ধান্ত নেব যে এখান থেকে আমরা এই কাজ করে কি সিদ্ধান্ত নেব। তো আমি বলে নিলাম, তোমরা তো দলগত কাজ এটা করবে। তাহলে 115 ডিগ্রি। এবার অন্তস্থ কোণ 3 ও 1-এর যোগফল। দেখো এই যে অন্তস্থ কোণ 3, এই যে এটাকে আমরা 3 বলেছিলাম, এটা হলো 3, এটা 2, আর এটা হলো অন্তস্থ কোণ হচ্ছে 1। তাহলে এই দুটো যোগফল হচ্ছে 115 ডিগ্রি। অন্তস্থ কোণ 3 ও 1-এর যোগফল 115 ডিগ্রি হবে। এবার আসো অন্তস্থ কোণ 3-এর সন্নিহিত বহিস্থ কোণ। তাহলে এটাকে যদি 3 বলি, তাহলে এটা আমরা যদি এই বাহুটাকে বর্ধিত করে দিই, তাহলে এখানে একটা বহিস্থ কোণ তৈরি হলো। তাহলে এই বহিস্থ কোণ হবে
কত ডিগ্রি এটা চাঁদা দিয়ে পরিমাপ করে আমরা পেলাম 105 ডিগ্রি। তাহলে সন্নিহিত এই যে 3-এর সন্নিহিত বহিস্থ কোণ এটা 105 ডিগ্রি, মানে অন্তঃস্থ কোণ 1 ও 2 এর যোগফল হবে, অর্থাৎ এই যে এটা আর এটার যোগফল এখানে হবে 105 ডিগ্রি। তাহলে আমরা এভাবে একটা ত্রিভুজ এঁকে এখান থেকে আমরা 3টা অন্তঃস্থ কোণ লিখব, তাদের যোগফল লিখব, অন্তঃস্থ কোণ 1-এর সন্নিহিত বহিস্থ কোণের পরিমাপ করে লিখব, অন্তঃস্থ কোণ 2 এবং 3-এর যোগফল লিখব, অন্তঃস্থ কোণ 2-এর সন্নিহিত বহিস্থ কোণ, অর্থাৎ এই যে অন্তঃস্থ কোণের সন্নিহিত বহিস্থ কোণ আমরা পরিমাপ করব। এরপরে অন্তঃস্থ কোণ 3-এর সন্নিহিত বহিস্থ কোণ আমরা পরিমাপ করব এবং অন্তঃস্থ কোণ 1 ও 2 এর যোগফল আমরা এখানে লিখব। এখন 1 নম্বর চিত্রে যে কাজটা করলাম, 1 নম্বর ত্রিভুজে যে কাজটা করলাম, এই প্রত্যেকটা চিত্রে সে একই কাজ করতে হবে। প্রথমত 3টা অন্তঃস্থ কোণ লিখতে হবে, সেই 3টা কোণের যোগফল লিখতে হবে এবং প্রত্যেকটা অন্তঃস্থ কোণের সন্নিহিত বহিস্থ কোণ লিখতে হবে। তো এই কাজগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা করে নিলাম। আমি একটা ব্যাখ্যা করে দিলাম, বাকিটা তোমরা করে নিবা। তাহলে দেখো এই কোণটা ধরো এখানে 42 ডিগ্রি, 1 নম্বর অন্তঃস্থ কোণ, এই কোণটা হচ্ছে 48 ডিগ্রি, ধরো এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 90 ডিগ্রি কারণ এটা সমকোণ। তাহলে এখন 3 কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। অন্তঃস্থ কোণের 1-এর বহিস্থ কোণ এখানে হবে 138 ডিগ্রি। এই যে এইটাকে যদি আমরা বর্ধিত করে দিই তাহলে এখানে একটা বহিস্থ কোণ তৈরি হবে, সেটা হবে 138 ডিগ্রি। এরপরে অন্তঃস্থ কোণ 2 আর 3-এর যোগফল 138 ডিগ্রি হবে, কারণ এই দুটো যোগ করে দিলে আমাদের এটা ধরে নিলাম এটা 3 নাম্বার, 138 ডিগ্রি হবে। অন্তঃস্থ কোণ 2 এর সন্নিহিত বহিস্থ কোণ 105 ডিগ্রি, বহিস্থ কোণ 132 ডিগ্রি হবে। অন্তঃস্থ কোণ 3 ও 1 এর যোগফল 132 ডিগ্রি হবে। অন্তঃস্থ কোণ 3 এর সন্নিহিত বহিস্থ কোণ 90 ডিগ্রি হবে, কারণ অন্তঃস্থ কোণ 3 এর যেমন এই যে এটাকে যদি আমরা বর্ধিত করে দিই তাহলে এখানে যে কোণটা তৈরি হবে সেই কোণটাও হবে 90 ডিগ্রি। যদি আমরা এই দিকে বর্ধিত করি তাও একই জিনিস আসবে, 90 ডিগ্রি হবে। তাহলে অন্তঃস্থ কোণ 1 আর 2 এর যোগফল, তাহলে দেখো এই যে অন্তঃস্থ কোণ 1 আর 2, এটাকে আমরা 1 ধরেছিলাম, তাহলে 1 আর 2 এর যোগফল কিন্তু এখানে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম এটুকু কাজ করে যে কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করে দেওয়া হয়, যে বহিস্থ কোণটা তৈরি হয় সেই কোণটা বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমান। এই সিদ্ধান্তটা আমরা এখানে নিব। তো আমরা এই কাজটা করে লাস্টে সিদ্ধান্তগুলো লিখব। আমি আর বিস্তারিত ব্যাখ্যা দিলাম না, বাকি 3টার তোমরা বুঝে নাও। তাহলে 3 নাম্বারটা এখানে 60 ডিগ্রি, 3টা কোণ 60 ডিগ্রি, এখানে 3টা কোণ 60 ডিগ্রি, আর 3টা কোণ 60 ডিগ্রি মানে এটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে সবসময় সমান হয়, বহিস্থ কোণ হবে 120 ডিগ্রি, কারণ বাকিগুলো 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি এই দুটো যোগ করে দিলে 120 ডিগ্রি হয়। তাহলে এখানে সবগুলো ঘরে এখানে আমাদের 120 ডিগ্রি কোণ আসবে। এরপরে 4 নাম্বার চিত্রে প্রথম কোণটা 156, দ্বিতীয়টা 154, পরেরটা হলো 170। হ্যাঁ, তারপরে 3টা কোণের যোগফল এখানে লিখব। 1 এর সন্নিহিত বহিস্থ কোণ এখানে 124 ডিগ্রি, 3 এর যোগফল, 2 এর সন্নিহিত বহিস্থ কোণ 126 ডিগ্রি, 3 এবং 1 এর যোগফল, এরপরে 3 এর সন্নিহিত বহিস্থ কোণ 110 ডিগ্রি, হ্যাঁ। এরপরে 5 নাম্বারের ক্ষেত্রে আমরা প্রথমটা ধরো 1 নাম্বারটা এখানে আমরা লিখলাম, 1 নাম্বার এটা হলো 28 ডিগ্রি, 2 নাম্বারটা এখানে 22 ডিগ্রি, এটা ধরো এটা খুবই ছোট একটা কোণ, 2 নাম্বারটা 22 ডিগ্রি এটা। 3 নাম্বারটা একটা বড়, এটাকে স্থূলকোণ বলা হয়, তাহলে এটা 130 ডিগ্রি, 3 কোণের যোগফল 180 ডিগ্রি। তারপরে 1 এর সন্নিহিত বহিস্থ কোণ এখানে 152 ডিগ্রি। এরপরে বহিস্থ কোণ 2 এর সন্নিহিত বহিস্থ কোণ 158 ডিগ্রি হবে। এরপরে অন্তঃস্থ কোণ 3 ও 1 এর যোগফল এখানে 158 ডিগ্রি হবে এবং অন্তঃস্থ 3 এর সন্নিহিত বহিস্থ কোণ 50 ডিগ্রি হবে।
এবং অন্তঃস্থ কোণ 1 ও 2 এর যোগফল এখানে 150 ডিগ্রি হবে, কারণ 28 আর এই যে 22 50। তো এখন এই কাজটা করার পর আমরা যে সিদ্ধান্ত নেব সেগুলো একটু লিখে দিই, তোমাদের দেখায়। যে পরের পৃষ্ঠায় আমি সিদ্ধান্ত লিখছি, 5টা কোণ যে উপরে দলগত পরীক্ষণ হতে আমরা বলতে পারি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ ত্রিভুজের 3টা কোণ যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা সবসময় 180 ডিগ্রি পাবো, যদি চাঁদা দিয়ে সঠিকভাবে তোমরা পরিমাপ করো। আরেকটা সিদ্ধান্ত নিতে পারি, যে কোনো বহিস্থ কোণের পরিমাণ তার বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। এই যে আমি প্রথমে বলেছিলাম যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ তৈরি হয় সেটা তার বিপরীত অন্তঃস্থ কোণ দুটির সমষ্টির সমান হবেই।